আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো freelancer.com এর পার্ট 1 এ আমি দেখিয়েছিলাম যে কিভাবে freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো একটা ভালো যদি প্রোফাইল ক্রিয়েট না করতে পারেন বা প্রপারলি ভাবে যদি আপনি প্রোফাইলটা না সাজাতে পারেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। কারণ এখানে অনেক ফ্রিল্যান্সার থাকবে, তো সবার মধ্য থেকে আপনাকে কেন কাজ দিবে? তো আপনার প্রোফাইলটা যদি ভালোভাবে না সাজাতে পারেন তাহলে কিন্তু কাজ পাবেন না। তো কিভাবে প্রপারলি ভাবে একটা freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা প্রোফাইলটা কিভাবে সাজাতে হয় এ টু জেড কিন্তু আমি পার্ট 1 এ দেখিয়েছি। যারা মিস করেছেন তারা আমার ইউটিউব চ্যানেল অথবা এই ভিডিও ডিসক্রিপশনে লিংকটা দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো পার্ট 1টা দেখার পরে পার্ট 2টা দেখবেন, তাহলে বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন। যাই হোক, আজকের পার্ট 2তে আমরা জানার চেষ্টা করব যে আসলে বিট কি বা কিভাবে বিট করতে হয় বা কিভাবে প্রপোজাল লিখবেন বা অন্যদের থেকে কিভাবে ইউনিক কভার লেটার লিখে আসলে কাজটা পাওয়ার সম্ভাবনা বাড়াতে হবে। এ টু জেড আসলে আমি শেয়ার করার চেষ্টা করব। তো তার আগে বলে নিই, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আপলোড করব সেগুলোর সাথে সাথে একটা নোটিফিকেশন পাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তারা তো অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, লার্ন গ্রাফিক ডিজাইন, আপনি চাইলে সেখানেও জয়েন হতে পারেন। সেখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড বিভিন্ন ধরনের হেল্প করা হয়, তো আপনি সেখানে পোস্ট করলে যে কোনো হেল্প পাবেন। এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকেও জয়েন হতে পারেন অথবা লার্ন গ্রাফিক ডিজাইন লিখে কিন্তু সার্চ করতে পারেন। আর ডান পাশে যেটা আছে সেটা আমার পার্সোনাল আইডি, আপনি চাইলে এখানেও ফলো করে রাখতে পারেন। যে কোনো আপডেট কিন্তু আমার পার্সোনাল আইডিতেই সর্বপ্রথম দিয়ে থাকি। তো আসলে আরেকটা কথা যেটা আমি আসলে চেষ্টা করতেছি যে আসলে প্রত্যেকটা টিউটোরিয়ালে কিছু ইসলামিক ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমরা সব সময় কাজের মধ্যে চেষ্টা করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলা পাঠ করার জন্য, জিকির করার জন্য। যে কোনো অবস্থায় আসলে এগুলা পাঠ করা যায়। তো এগুলো খুবই সিম্পল একটা ওয়ার্ড। তো আপনি যখনই এগুলা পাঠ করবেন অলরেডি কিন্তু জান্নাতে কিছু হয়ে যাচ্ছে। আর যখনই আপনার জান্নাতে আপনার জন্য কিছু হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি জান্নাতটা নিশ্চিত পেয়ে যাচ্ছে না আর কি। যেহেতু আপনার যদি জান্নাতে একটা বাড়ি তৈরি হয় বা একটা গাছ তৈরি হয় তাহলে কিন্তু আপনার জন্যই কিন্তু সেটা তৈরি হচ্ছে। তার মানে আপনার সম্ভাবনা আছে যে জান্নাতে যাবেন, মানে আপনি শিওর। ঠিক আছে, তো আমরা সবসময় চেষ্টা করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ এগুলা যে কোনো কাজের মাঝে মাঝে এটা জিকির করার চেষ্টা করব, অভ্যাসে পরিণত করার চেষ্টা করব। তো আরেকটা হাদিস বলি, এটা হলো আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে সূত্রে বর্ণিত যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। তো আমরা সবসময় চেষ্টা করব 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য, যেহেতু সালাতের হিসাবটা আসলে সর্বপ্রথম নিবে। তো আমরা চেষ্টা করব সবসময় সঠিক সময় আর কি সালাত আদায় করার জন্য। তো আমরা আসলে freelancer.com এ কিভাবে কাজ পাওয়া যায় সেটা কিন্তু আমরা গত যে টিউটোরিয়াল আছে সেটা কিন্তু আমি বলেছিলাম যে একটা বিট করে কাজ পাওয়া যায় আর একটা কন্টেস্টের মাধ্যমে কাজ করা যায়। তো আজকে আমরা শিখবো যে বিট করে কিভাবে কাজ করা পেতে হয় আর কি, কিভাবে কাজ করা লাগে। তারপরে আমরা থার্ড যে পার্ট আছে সেটাতে আমরা কন্টেস্টের মাধ্যমে প্রজেক্ট সহ দেখাবো যে কিভাবে একটা ডিজাইন সাবমিট করা লাগে, কিভাবে উইন হয়, কিভাবে রেটিং পড়ে, সবকিছু দেখাবো পরবর্তী ক্লাসে। তো আমরা পরবর্তী স্লাইডে যাই যে আসলে বিট কি বা কিভাবে করতে হয়। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে বিট আসলে কি বা কিভাবে এটা করে আসলে, বা এটা কিভাবে পাওয়া যায় কাজটা। তো এখানে বাম পাশে যে একটা আইকন আছে ক্লায়েন্ট, তো সাধারণত ক্লায়েন্টরা পোস্ট করে। এই freelancer.com এ কিন্তু দুই ভাবে অ্যাকাউন্ট করা যায়। যারা পূর্বের টিউটোরিয়াল দেখেছেন সেটা কিন্তু বুঝতে পেরেছেন যে একটা হলো কেউ হায়ার করে বা কেউ আই ওয়ান্ট টু ওয়ার্ক, দুইটা সিস্টেমে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে। যে ক্লায়েন্টে সাধারণত কিন্তু হায়ার করে, তো ক্লায়েন্টরা সাধারণত তাদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে তাদের কি ডিজাইন লাগবে বা কি সার্ভিস লাগবে সেটাই কিন্তু পোস্ট করে। এখন যদি কারোর ভিজিটিং কার্ড লাগে সেটা পোস্ট করবে, কারো যদি ফটো এডিটিং লাগে সেটা পোস্ট করবে, কারো যদি ফ্লায়ার লাগে সেটা পোস্ট করবে। যে কোনো যার যেটা সার্ভিস প্রয়োজন, যে ক্লায়েন্টের যে সার্ভিস প্রয়োজন সেটা কিন্তু সার্চ করবে, লিখবে আর কি, পোস্ট করবে। আমরা ফেসবুকে যে কেমন টাইমলাইনে পোস্ট করি না, সেম ভাবে কিন্তু ক্লায়েন্ট পোস্ট করবে। তো ক্লায়েন্ট পোস্ট করার সময় কিন্তু কিছু লিখবে, বিস্তারিত লিখবে, এবং কি সেটা আওয়ারলি হইতে পারে বা ফিক্সড প্রাইস হইতে পারে। তো এখন প্রশ্ন করতে পারে আওয়ারলি এবং কি ফিক্সড কি। তো একটা ধরেন যে একটা বিজনেস কার্ড, এটা আমি $20 করব, সেটা একটা ফিক্সড রেট, ক্লায়েন্ট বলে দিতে পারবে যে এই বিজনেস কার্ডের জন্য আমি $20 পে করব। আরেকটা আছে যে আমি আওয়ারলি, এই কাজটা করতে প্রতি ঘন্টায় আমি কত পে করব, ক্লায়েন্ট প্রতি ঘন্টায় কত পে করবে। ধরেন যে প্রতি ঘন্টায় সে $5 পে করতে চাইতেছে। এখন এই বিজনেস কার্ডটা ডিজাইন করতে যদি আপনার 5 ঘন্টা লাগে, প্রতি ঘন্টায় যদি আপনি $5 করে পান তাহলে কত, 5 5 25, তাহলে $25 পাবেন এরকম। আর যদি এই বিজনেস কার্ড তৈরি করতে যদি আপনার 10 ঘন্টা লাগে তাহলে আপনি $50 পাবেন এরকম।
তো এখন ক্লায়েন্ট যদি আওয়ারলি বেস কাজ করতে চায় তাহলে আওয়ারলি একটা ফিক্স করতে হবে রেট, ক্লায়েন্ট বলে দিবে। আবার আপনারও কিছু চাহিদা থাকতে পারে, বেশিও বলতে পারেন, কমও বলতে পারেন। সেমভাবে ক্লায়েন্ট যদি ফিক্স বলে যে $50 এই কাজটা করাবো, সেটা ফিক্স। তো আমাদের নতুন অবস্থায় আসলে ফিক্সডে মানে কাজ করাটাই ভালো আমি মনে করি। তো ক্লায়েন্ট সাধারণত কি করবে, ক্লায়েন্ট পোস্ট করবে। ধরেন যে এখানে এই যে ক্লায়েন্টটা আমি দিয়েছি সেটা তিনি হয়তো পোস্ট করেছে যে আমার একজন ভিজিটিং কার্ড ডিজাইনার প্রয়োজন। তিনি আরও বিস্তারিত লিখতে পারে, হয়তো ভিজিটিং কার্ডের সাইজ এটা হইতে পারে, বা আমি এই ধরনের ক্রিয়েটিভ ডিজাইন চাচ্ছি, বা এই ধরনের আসলে কালারটা এই ধরনের ব্যবহার করতে চাচ্ছি। মানে এক এক ক্লায়েন্ট এক একভাবে পোস্ট করে, ঠিক আছে। এটা আপনার পোস্টটা পড়তে হবে। দেন পোস্টটা পড়ার পরে আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে, যারা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, হাজার হাজার ফ্রিল্যান্সার আছে, তারা কিন্তু সেই পোস্টটা দেখতে পারবে। এখন কিন্তু ফ্রিল্যান্সার কিন্তু অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কেউ আছে ওয়েব ডেভেলপার, কেউ আছে কি বলে অ্যাপ্লিকেশন ডিজাইনার আছে, বা কেউ আছে আর্টিকেল নিয়ে কাজ করে, কেউ গ্রাফিক্স ডিজাইনার নিয়ে কাজ করে। গ্রাফিক্স ডিজাইনের ভিতর অনেক ক্যাটাগরি আছে। এখন বিজনেস কার্ড কিন্তু সবাই করে না। তো আমাদের মতো যারা ডিজাইনার আছে, যারা বিজনেস কার্ড ডিজাইনে এক্সপার্ট, তারাই কিন্তু এইটাতে দেখবে, এটাই সার্চ করবে বা এটাই তার ওখানে শো করবে। কারণ আমরা ক্যাটাগরির সময় কিন্তু বিজনেস কার্ড দিয়েছিলাম, ঠিক আছে না? তো আমরা যেই ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম সেই অনুযায়ী আমাদের পোস্টগুলো দেখতে পারবো। তখন যদি আমার কাছে মনে হয় যে না এই ক্লায়েন্টের কাজটা আমি করতে পারবো, তখন কিন্তু সেই পোস্টটা আমরা পড়বো। ভালোভাবে পড়ার পরে আমরা একটা কভার লেটার লিখবো, মানে আমরা ক্লায়েন্টকে একটা লেটার পাঠাবো। লেটার তো বোঝেন, চিঠি লিখবেন আর কি। লেটার পাঠাইতে হবে, কভার লেটার, সেটাকেই আসলে বিড বলা হয়। তো সেখানে আমরা বিস্তারিত কিছু লিখবো যে আই রিড ইউর জব ডিসক্রিপশন, মানে তার ডেসক্রিপশন মানে কি কি লিখছে সেগুলো পড়েছি, দেন আমি ইন্টারেস্টেড বিকজ আই হ্যাভ 3 ইয়ার্স, মানে এই ধরনের কিছু লিখতে হবে। মানে সেই অনুযায়ী লিখতে হবে, এমন না যে আসলেই আমি যে লেখাটা দিয়েছি সেটাই কপি করে মেরে দিবেন, এমন না। মানে ওই জব ডেসক্রিপশনের ওপর ডিপেন্ড করে আপনাকে কিছু কথা লিখতে হবে ইম্পর্টেন্ট, এবং কি যদি কোনো ক্লায়েন্ট যদি কোনো কোশ্চেন করে সেটার আনসার দিতে হবে, অথবা আপনিও কোনো কোশ্চেন করতে পারেন যে তুমি যে কাজটা করতে চাচ্ছ এইটা করলে ভালো হয়। বিভিন্ন ইনফরমেশন আপনি তাকে দিতে পারবেন। দেওয়ার পরে আপনার পূর্বের কিছু কাজ করা থাকলে সেটার লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। দেওয়ার পরে আপনি সাবমিট করবেন। এরকম কিন্তু সাবমিট করবে আরও অনেক ফ্রিল্যান্সার এখানে বিড করবে, মানে এরকম প্রপোজাল অনেক ফ্রিল্যান্সারই পাঠাবে। তার ভিতর থেকে ক্লায়েন্ট যাকে পছন্দ করবে, বা যার ক্লায়েন্ট যাকে মনে করবে যে না এই লুকটা বা এই পার্সনটা হয়তো বা আমার কাজের জন্য পারফেক্ট হবে, তো কয়েকজনকে হয়তো ইন্টারভিউ নিতে পারে, বা কয়েকজনকে হয়তো SMS করতে পারে, যে কোনোভাবে আপনাকে যদি সিলেক্ট করে অফার করে তাহলে কিন্তু আপনি কাজটা পাবেন। তো এটা হলো আপনার একটা জব পোস্টিং করে, মানে জব পোস্ট করে সেটার মাধ্যমে অ্যাপ্লাই করে কাজ করতে হয়। মানে আমরা যে কীরকম দেখি যে আমরা বিভিন্ন কোম্পানি, বাংলাদেশে যে বিভিন্ন কোম্পানি যে সার্কুলার দেয়, তারা কিন্তু বিভিন্ন ধরনের সার্কুলার ছাড়ে, দেন আমরা সেখানে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে কি হয়, আমাদের ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ নেওয়ার পরে যে কয়জন তারা হায়ার করবে, তার ধরেন যে একজন এমপ্লয়ি নিবে, সার্কুলার চাললো, দেন সেখানে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করবে। তারপরে সেখান থেকে কিন্তু একজনকেই বাছাই করবে। সেম এইটাই সিস্টেমটা এরকমই, এটা একটা অনলাইন সিস্টেম আর কি। তো এখানে ক্লায়েন্ট পোস্ট করবে, সেখানে আমাদের মতো ডিজাইনাররা যারা সেটাতে এক্সপার্ট তারা অ্যাপ্লাই করবে, দেন সেটা ক্লায়েন্ট যে কোনো একজনকে সিলেক্ট করে কাজটা দিবে। সেই পার্সনটা কাজ করে দেওয়ার পরে ফিডব্যাক দিবে, দেন আবার হয়তো কারেকশন লাগতে পারে, এরকম দেওয়ার পরে দেন সেটা যখন ফাইনাল হবে তখন সে পেমেন্টটা পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে বিড কিভাবে করতে হয়, বা বিড জিনিসটা কি, বা কিভাবে কাজ করে। তো আমরা এখন অনলাইন যাওয়ার পরে আমরা দেখবো যে কিভাবে কাজ করে। তো আমার এটা ওয়েবসাইট ডিজাইন অরিয়াল, আপনারা এখানে ভিজিট করতে পারেন। এখানে গ্রাফিক ডিজাইনের যত ধরনের অ্যাসেট বা ডিজাইন এখানে দিয়ে রাখছি আমারগুলা। এখানে আরেকটা বিষয় আছে, কোর্স আছে আমার গ্রাফিক্স ডিজাইন আর ফ্রিল্যান্সিং যে কোর্স, 1020 টাকা, এখানে 30টা ক্লাস আছে। তো আমি বারবারই বলি যে আসলে এই টিউটোরিয়ালে আসলে 10-15 মিনিট আসলে আমি ভালোভাবে বুঝাইতে পারি না, কতটুকু বুঝাইতে পারি জানি না। তো এখানে আসলে আমার যতটুকু জানা আছে সবকিছু আমি এখানে শেয়ার করতে পারি না অল্প টাইমে, কারণ বেশি সময় ক্লাস নিলে আসলে সবাই বিরক্ত হয়ে যায়, বা এটা আসলে ইউটিউবে আসলে অতটা সময় নিয়ে দেখতে পারে না, অনেকেই দেখে না। যার ফলে আমি কোর্স নিয়ে এসেছি একটা অল্প প্রাইস, 30টা ক্লাস, আসলে পার ক্লাস 34 টাকার মতো পড়ে সামথিং। তো আসলেই এখানে 2 ঘন্টার উপরে ক্লাস নিয়েছি, প্রত্যেকটা ক্লাস 2.5 ঘন্টার উপরে নিয়েছি, এবং কি এই ক্লাসের যারা করেছে তারা ফিডব্যাক আপনারা নিতে পারেন যে আসলে কীরকমভাবে বুঝিয়েছি, খুঁটিনাটি মানে যত কিছু প্রসেস আছে, মানে আমি পার্সোনালি আমার ভিতর যা আছে আমি একটা বিন্দু আমার
ভিতরে রাখি নেই, সব কিছু শেয়ার করে দিয়েছি। যারা ক্লাস করেছে তাদের কাছে শুনলেই আপনারা বুঝতে পারবেন। তো এখানে প্রত্যেকটা ডিজাইনের প্রজেক্ট দেখিয়েছি, কিভাবে কাজ করতে হয়, কিভাবে কন্টেন্ট থেকে শুরু করে কিভাবে ক্লায়েন্টের কাজ করবেন, কিভাবে মাইক্রোস্টকে, কিভাবে ডিজাইনের টুলস কিভাবে ব্যবহার করবেন, কিভাবে মার্কেট প্লেস অ্যানালাইসিস করবেন, সবকিছু এখানে সবকিছু বুঝিয়েছি যে কিভাবে করতে হয় বা আমি পার্সোনালি কিভাবে করি। মূল কথা হলো আমি যেভাবে করি ততটুকুই আমি শিখিয়েছি, এর বাইরে হয়তো আমি পারিনি। যে আমি যতটুকু জানি ততটুকু শিখিয়েছি। এটা 1020 টাকা, যারা নিতে চান এখান থেকে বাই করতে পারেন, অথবা আমার ফেসবুকে কন্ট্যাক্ট করে সেখান থেকেও কিন্তু বাই করতে পারবেন। আরেকটা কোর্স আছে ডিজাইনের মূল মন্ত্র কোর্স, আপনারা চাইলে সেটাও নিতে পারেন। যারা গ্রাফিক ডিজাইন মোটামুটি পারে, মার্কেট প্লেসে ভালো করতে পারতেছে না বা ক্লায়েন্টের কাজ দিলে ক্লায়েন্ট পছন্দ করতেছে না, এখানে আসলে মূল মন্ত্র বলতে মূল মন্ত্র মানে ডিজাইন করার মূল মন্ত্র, মানে ডিজাইন কিভাবে করতে হয় বা ডিজাইনের কি কি সিক্রেট বিষয় আছে, সিক্রেট কি কি রুলস টেকনিক আছে, সেগুলো এখানে শেয়ার করেছি। তো আপনি সেটাও নিতে পারেন, এটা 520 টাকা, সেম প্রসেসেই নিতে পারবেন। আর দুইটা কোর্স নিতে চাইলে এটা কম্বো প্যাকেজ আপনি বাই করতে পারেন। তো আমার প্রায় স্টুডেন্টই কম্বো প্যাকেজই নিয়েছে। তো আপনি কিছু রিভিউ দেখতে পারেন আমার ফেসবুক প্রোফাইলে, বা আমার গ্রুপ আছে, বা আমার ফেসবুক কমিউনিটি আছে, আপনি দেখতে পারেন যে আসলেই কতটা বেনিফিট পেয়েছে অন্যরা। যাই হোক, আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাব। আমরা যেহেতু বিট কিভাবে করতে হয় সেটা আমাদের মানে একটা দেখতে হবে আর কি। আমরা তো মোটামুটি জানলাম। তো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আমরা অলরেডি করেছি, যারা এখনো করেন নাই বা কিভাবে করতে হয় জানেন না, তো আমার ফার্স্ট পার্টটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো আমরা যখন freelancer.com-এ লগ ইন করবো, তো লগ ইন অবস্থায় হয়তো এরকম দেখতে পারবেন। আপনি চাইলে ফ্রিল্যান্সারে যখন লোগোতে ক্লিক করবেন তখন এরকম দেখতে পারবেন। এখানে কিছু অপশন আপনাদেরকে দেখাই। এটা তো আমাদের প্রোফাইল, এটা আমাদের নোটিফিকেশন, কি কি ডিজাইন পোস্ট হচ্ছে, মানে ক্লায়েন্ট কি কি ডিজাইন পোস্ট করতেছে সেগুলো কিন্তু আপনি এখানে নোটিফিকেশনে দেখতে পারবেন। তারপরে এখানে আপনি মেসেজ অপশনে মেসেজ দেখতে পারবেন, আপনার ক্লায়েন্ট কোনো মেসেজ দিয়েছে কিনা, ঠিক আছে। আর এখানে ড্যাশবোর্ড সবসময় থাকবে, ড্যাশবোর্ডে আপনি কি কি করেছেন, কন্টেস্ট কি কি করেছেন বা কি কি সার্ভিস, সবকিছু এখানে শো করবে। আর এখানে আপনার প্রোফাইল কত পার্সেন্ট সেটা দেখাবে। আর এখানে মাই প্রজেক্ট, আমার প্রজেক্টে যদি আমি ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার কি কি প্রজেক্ট আছে, বিট কয়টা করছেন সেগুলো শো করবে, কারেন্ট ওয়ার্ক, পাস্ট ওয়ার্ক, কন্টেস্ট এন্ট্রি, তারপরে এখানে পেন্ডিং প্রাইস, এগুলা। ইনবক্স, আপনার ক্লায়েন্ট ইনবক্স শো করবে, তারপরে ফিডব্যাক, এগুলা শো করবে। তো আমরা আজকে কি শিখবো, কিভাবে বিট করতে হয়, ঠিক না? তো বিট করে কিভাবে কাজ করা লাগে বা কি সিস্টেম, সেটা তো আমরা দেখিয়েছি। তো আমরা বিট করার জন্য অবশ্যই ব্রাউজে যাইতে হবে, মানে আমাদের যে কাজগুলো আছে সেগুলো খুঁজে বের করতে হবে, খুঁজতে হবে। তো আমরা ব্রাউজে এখানে মাউসটা ধরলেই আপনি এখানে দেখতে পারবেন যে প্রজেক্ট কন্টেস্ট। তো আমরা প্রজেক্ট ভিত্তিক যেহেতু কাজ করব, সেটাই আসলে বিট করে কাজ করতে হয়। কন্টেস্ট এটা আমরা থার্ড পার্টে সুন্দরভাবে বুঝিয়ে দিব, কিভাবে ডিজাইন করতে হয় সেটাও দেখাবো। তো এটা ওয়েট করেন। প্রজেক্টে ক্লিক করব। তো আমরা ব্রাউজ থেকে কি করব, প্রজেক্টে ক্লিক করব। তো প্রজেক্টে ক্লিক করার পরে এখানে দেখেন যে কিছু অপশন পাবেন, যে আমি বলেছিলাম যে একটা ফিক্সড প্রাইস আর একটা আওয়ারলি। তো আপনি ফিক্সড প্রাইসে কাজ করবেন নাকি আওয়ারলি বেস কাজ করবেন, সেটা কিন্তু এখান থেকে ফিল্টার করে দিতে পারবেন। আশা করি ফিল্টার বুঝেন যে কিভাবে আপনি কত প্রাইসে কাজ করবেন, বা আপনার আওয়ারলি রেট কত হইতে পারে, বা আপনার ক্যাটাগরি স্কিলে হাতে মিলবে কেন, মানে লিস্টিং আছে, ফুল টাইম, আর্জেন্ট, এগুলো আপনি লোকেশন সবকিছু ফিল্টার করে দিলে সেগুলো এই ডান পাশে শো করবে। তো আমরা ফিল্টার করার প্রয়োজন নাই, আপাতত যা আছে এখান থেকে খুঁজে বের করি এখানে কি কি আছে। তো আমার স্কিল অনুযায়ী এগুলো শো করতেছে, কিন্তু আমার স্কিল অনুযায়ী। তো এখানে দেখেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আসছে, তারপরে এখান থেকে ওয়েবসাইট ডিজাইন দিয়েছিলাম সেজন্য আসছে। তো আমরা একটা বিজনেস কার্ড সার্চ করতে পারি, দেখি বিজনেস কার্ডে কোনো ক্লায়েন্ট কোনো পোস্ট করেছে কিনা, বা ফ্লায়ার, এরকম আমরা সার্চ করলেও কিন্তু করতে পারি। তো আমি বিজনেস কার্ড লিখে সার্চ করলাম, তো এখানে দেখি আছে কিনা বিজনেস কার্ড। ক্রিয়েট এ লোগো ডিজাইন, দেখেন এখানে বিস্তারিত ক্লায়েন্ট পোস্ট করেছে। তারপর এখানে দেখি লোগো ডিজাইন, বিজনেস অ্যাপ, তারপর বিজনেস কার্ড। এই যে একটা বিজনেস কার্ড পেয়েছি, তো এটাই আমরা ওপেন করি। এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ওপেন এ লিঙ্ক নিউ ট্যাবে দিয়ে দিই। তো এইভাবে খুঁজতে হবে। আপনি যেহেতু সার্চ করতে পারেন, ফ্লায়ার হইতে পারে, বিজনেস কার্ড হইতে পারে, মানে আপনি যেটা পারেন সেটাই সার্চ করলে সবচেয়ে ভালো হয় যদি এইভাবে খুঁজে না পান। তো আমি বিজনেস কার্ডে যেটা ওপেন করলাম, এখানে দেখি যে এখানে প্রজেক্ট ডিটেইলস আগে পড়ি। তো উনি ছোট্ট একটা ডিটেইলস বলেছে, মানে বিস্তারিত তেমন কিছু লিখে নাই, লিখছে যে আই নিড এ ডিজাইন এ বিজনেস কার্ড, মানে তার একটা বিজনেস কার্ড ডিজাইন প্রয়োজন। তো এখানে প্রজেক্ট কিছু কোশ্চেন লিখছে যে লিখে দিয়েছে, আনসার সহ দিয়ে দিয়েছে, যেমন হোয়াট ইজ দ্য বিজনেস নেম, তার বিজনেস নেম নাম এটা, তারপরে তার কি স্টাইলে বিজনেস উইথ ডিজাইন, মানে এটার সাথে ডিসকাস করবে। তারপরে এখানে কি কি কালার
সবকিছু এখানে তিনি দিছে, হাউ মেনি কার্ড আর নিডেড, মানে কতগুলা প্রিন্ট করবে সেগুলা। তারপর আরেকটা বিষয় হলো, সবচেয়ে মূল বিষয়টা হলো যে আপনার এখানে মানে ডেসক্রিপশনটা পড়তে হবে, মানে তার যে জব পোস্ট আছে এটা পড়তে হবে। এটার উপর ভিত্তি করেই আপনাকে একটা কভার লেটার বা প্রপোজাল পাঠাইতে হবে, সুন্দরভাবে লিখতে হবে। দেন এটা প্রাইস কত, এটা উনি ফিক্সড করে দেয় নাই, কিন্তু বলছে যে $10 থেকে $30 ভিতর আসলেই করবে। এবং কি বিটের সময়টা থাকবে আর 6 দিন 14 ঘন্টা আছে, মানে বিট করার সময়টা আছে 6 দিন 14 ঘন্টা পর্যন্ত। আর এটা কেউ চাইলে $10 অফার করতে পারে ক্লায়েন্টকে, কেউ $20, কেউ $30 অফার করতে পারে। মানে ক্লায়েন্ট বলছে যে $10 থেকে $30 ভিতরে আমি করতে চাই। এই বিস্তারিত আমরা মোটামুটি জানতে পারলাম। এখন ডান পাশে আমাদের যেটা ইম্পর্টেন্ট, ক্লায়েন্টের ইনফরমেশন আমাদের জানা খুব প্রয়োজন। এখন আপনি এমন একটা ক্লায়েন্টের কাজ করলেন, সেই ক্লায়েন্ট আপনার কাজ করে দিলেন, মানে আপনার ক্লায়েন্ট আপনাকে মানে পেমেন্ট না করে চলে গেল, তাহলে তো আপনার পুরাটাই লস হলো, ঠিক না? তো আপনার ক্লায়েন্টে ভিট করতে গেলে আপনাকে অবশ্যই যাচাই করতে হবে যে ক্লায়েন্টটা ঠিক আছে কিনা, বা ক্লায়েন্টটা ভালো কিনা, বা ক্লায়েন্টটা আসলে মানে আমার সাথে আসলে হবে কিনা, এরকম আপনাকে চিন্তা করতে হবে। তো প্রথমে আমরা লোকেশনটা দেখে নিব, যেমন এখানে আরব আমিরাত, তার মানে এটা ভালো আছে। এমনি সাধারণত আমি যতটুকু আমার পার্সোনালি ধারণা যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই ধরনের ক্লায়েন্টটা খুব হ্যাসাল করে, মানে সমস্যা করে, পেমেন্ট নিতে সমস্যা করে, বা কাজ করে দেওয়ার পরে বিভিন্ন তালবাহানা করে, বিভিন্ন পেমেন্ট নিয়ে ঝামেলা করে। ঠিক আছে, এটাও সবাই আপনারা জিজ্ঞেস করলে জানতে পারবেন যে আসলে এই ধরনের কান্ট্রিগুলো একটু ঝামেলা করে। কিন্তু ইউএসএ, তারপর অস্ট্রেলিয়া, কানাডা, তারপর এই ধরনের আরব আমিরাত, এগুলো আসলে সমস্যা করে না তেমন একটা। তো উনি কয়টা কাজ করাইছে? এ পর্যন্ত একটা কাজ করাইছে 1 রিভিউ, তা 5 স্টার। তার মানে আমি এখানে ধারণা করতে পারি যে একটা কাজ করাইছে একজন ডিজাইনার বা যে কাউকে দিয়ে, সে অবশ্যই 5 স্টার যেহেতু দিয়েছে, তার মানে সে ভালো। রেটিং যেহেতু 5 এর ভিতর 5 দিয়েছে, তার মানে ক্লায়েন্টটা ভালো আছে। তিনি 2019 সালে জয়েন করেছে। তার আইডেন্টিটি ভেরিফাইড না, কিন্তু পেমেন্ট মেথড ভেরিফাইড, তার মানে সমস্যা নাই। ডিপোজিট এটা করা আছে, মানে এটার কাজের জন্য, তার মানে ঠিক আছে। ইমেইল ভেরিফাই করা আছে, তার মানে আমরা সবচেয়ে বেশি দেখব যে ক্লায়েন্ট কোন দেশের। আর ক্লায়েন্ট কোন দেশের সেটার চেয়ে আমরা বেশি দেখব যে তার রিভিউ আছে কিনা, তার প্রোফাইলে কোনো রিভিউ আছে কিনা, সে আসলে এর আগে কাজ করিয়েছে কিনা, বা কতটা পোস্টের ভিতর কতগুলা কাজ করাইছে। দেন পেমেন্ট মেথড ভেরিফাই আছে কিনা, যেহেতু পেমেন্ট মেথড যদি ভেরিফাইড না থাকে তাহলে আপনার পেমেন্ট পাওয়াটা ঝামেলা হবে। আর ডিপোজিট করেছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। তো এই 3টা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এবং কি ক্লায়েন্টের রিভিউ আছে কিনা সেটা একটু খেয়াল করবেন। তো যেহেতু ক্লায়েন্টের রিভিউ আছে, পেমেন্ট মেথড যেহেতু ভেরিফাইড আছে, ডিপোজিটও করেছে, তাহলে তো আমার কোনো সমস্যা নেই। তো এই বিটটা করতে গেলে আমার 6 বিট মানে শেষ হবে। আমি ফ্রি মেম্বার আছি অবশ্যই। তো আমি কিভাবে বিট করতে হয় সেটা আমি দেখবো। তো আমরা কি প্রথমত আমি আরেকটু আপনাকে সামারি বলি, যেমন আপনি প্রজেক্ট ডিটেইলসটা পড়বেন সুন্দরভাবে। পড়ার পরে যদি মনে হয় যে না, কাজটা আপনি পেতে পারেন বা কাজটা আপনি পারবেন, ভালোভাবে পারবেন, তাহলেই আপনি বিট করবেন, অযথা বিট করবেন না। দেন আপনার প্রাইজের সাথে মিলে কিনা সেটাও একটু দেখার চেষ্টা করবেন। 3 নম্বরে আপনি যেটা দেখবেন যে ক্লায়েন্টের কোনো রিভিউ আছে কিনা, বা ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড আছে কিনা, বা ক্লায়েন্টের আপনার ডিপোজিট করেছে কিনা, তারপরে ইমেইল ভেরিফিকেশন আছে কিনা, এগুলো একটু যাচাই করবেন। যদি সবকিছু যাচাই করে মনে হয় যে না, যেহেতু ডিপোজিট করেছে বা পেমেন্ট মেথড যদি ভেরিফাই করা আছে, রিভিউ 2-1টা যেহেতু আছে ভালোই, বা 4.5 আছে বা 5 আছে, তাহলে আমি মনে করি ওনার কাজে বিট করলে কাজটা পেলে হয়তো আমার কোনো সমস্যা হবে। তো আমি মনে করি যে সবকিছু পড়েছি বা আপনি পড়েছেন, তারপরে কিভাবে বিট করবেন। তো এখানে বিট করার ক্ষেত্রে আপনি কত প্রাইজে করবেন, তো এখানে কিন্তু $10 থেকে $30 বলছে। তো আমি চাইলে এখানে 10ও লিখতে পারি, বা 12 লিখতে পারি, 15 লিখতে পারি, 20ও লিখতে পারি, 30ও লিখতে পারি। চাইলে আমি বেশি প্রাইজও বিট করতে পারি, যে না আমার এই কাজটা আমার এত ডলারে পোষাবে না, আমার এর চেয়ে বেশি দিতে হবে। দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনাকে কাজটা দিবে কিনা, আপনার মতো তো অনেকেই বিট করবে, আপনার মতো অনেকেই বিট করবে। আমি আবারও বলছি যে আপনি সেখানে ক্লায়েন্ট পোস্ট করেছে, এখানে অনেক ফ্রিল্যান্সার বিট করবে। তো ক্লায়েন্ট কাকে দিবে সেটা ক্লায়েন্টের ব্যাপার, ক্লায়েন্ট কাকে ইন্টারভিউ নিবে বা কাকে দিলে পছন্দ করবে। তো আমি এখানে যেহেতু আছে এখানে 10 থেকে 20, তো আমি এখানে চাইলে 20-30 পর্যন্ত আছে, আমি 25 বা 20 দিতে পারি, মানে আমি মিডিয়াম রাখি আর কি। এবং কি এই কাজটা করতে আমার কতদিন সময় লাগতে পারে, তো সর্বোচ্চ আমার 3 দিন লাগতে পারে। মানে আমি বেশি টাইম নিলাম, যতটুক একটা বিজনেস কার্ড করতে তো একদিন বেশি লাগার কথা না, কয়েক ঘন্টার উপরে লাগার কথা না।
তো এখানে আমি আপাতত 3 দিন বেশি সময় নিয়ে নিলাম, যাতে ক্লায়েন্ট যে অনেক সময় কারেকশন দিবে, অনেক সমস্যা করবে, তার চেয়ে আমি একটু বেশি সময় নিতে পারি। আপনি চাইলে 7 দিন নিতে পারেন, বা ক্লায়েন্ট পরে চাইলে আপনি কমায়ও নিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আমি প্রাইসটা দিলাম, কত প্রাইসে করব, দেন এখানে আমি কয় দিনে করব সেটা দিয়ে দিলাম। আপনি কত দিনে করতে পারবেন সেটা দিয়ে দিবেন। তারপর এখানে প্রপোজাল লিখতে পারেন যে হ্যালো, মানে আপনি লিখবেন তার যে জব ডিসক্রিপশনটা আছে সেই অনুযায়ী আপনি লিখবেন। তো আমি একটা লিখে রাখছি যেহেতু, সেটা আমি আপাতত এখানে আমি পেস্ট করে দিই। আপনি সেখান থেকে কিন্তু আপনি সুন্দরভাবে লিখবেন, যেমন আই ডিড জব ডিসক্রিপশন অ্যান্ড ইন্টারেস্টেড বিকজ আই হ্যাভ এ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, এই ধরনের কিছু লিখবেন। এবং কি তার যদি এখানে কিছু প্রশ্ন করার মতো আপনার কিছু থাকে, যেমন আপনার বিজনেস কার্ডটা কোন স্টাইলের হবে, বা আপনার বিজনেসটা আসলে কি ধরনের কালার ব্যবহার করতে চাচ্ছেন, বা কি ধরনের চাচ্ছেন আর কি, সিম্পল না মিনিমাল নাকি একটু কর্পোরেট রিলেটেড, এই ধরনের আপনি প্রশ্ন করতে পারেন। এই ধরনের প্রশ্ন করলে একটু ক্লায়েন্টরা বুঝবে যে আসলেই আপনি কাজ পারেন। বা আপনি যখন বিভিন্ন ধরনের কোশ্চেন করবেন ক্লায়েন্টকে, তখন আপনার ক্লায়েন্টটা আপনার বুঝে ফেলবে যে আসলেই না, এই ডিজাইনার হয়তো সম্ভবত কাজ পারে, যার কারণে এই ধরনের প্রশ্ন করতে পেরেছে। তো আপনি অবশ্যই এখানে কিছু প্রশ্ন মারবেন, এবং কি আপনি কিছু আপনার পোর্টফোলিও যেহেতু রেডি করতে দেখিয়েছি, তো সেখানে কিছু বিজনেস কার্ড বা এই ধরনের কার্ড বা যে ডিজাইন নিয়ে কাজ করেন সেগুলো দিয়ে রাখবেন, তাহলে আপনার সুবিধা হবে। এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিলে আপনার কাজ পেতে সুবিধা হবে। তারপর এখানে আপনি চাইলে থ্যাঙ্কস দিয়ে দিতে পারেন, থ্যাঙ্কস দিয়ে দিলাম। তো এখানে কি করলাম, এখানে প্রাইস দিলাম, এখানে কয়দিনে কাজ করব, এখানে আমি প্রপোজাল একটা কভার লেটার লিখলাম। দেন এখান থেকে মাইলস্টোন, মানে এখানে যদি আপনি মাইলস্টোন না দেন, তাহলে যদি আপনার ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট না করেই চলে যায় কাজ নিয়ে, তাহলে কিন্তু ক্লায়েন্টকে আপনি কিছু করতে পারবেন না। আর মাইলস্টোন দেওয়ার ফলে আপনার ক্লায়েন্ট এই freelancer.com, এই যে freelancer.com যে কোম্পানিটা আমরা যেখানে কাজ করতেছি, এখানে জমা দিতে হবে, এখানে জমা দিতে হবে। তো অনেক সময় আপনার ক্লায়েন্টের কিন্তু 50-50 করি, যে না এই কাজটা করার জন্য আপনাকে 50% অ্যাডভান্স করতে হবে। তো অ্যাডভান্সটা কাকে করবে, এই freelancer.com এর কাছে করবে। তখন আমরা চাইলে এখানে আমরা যেহেতু $20 কাজ করব, আমরা চাইলে $10 অ্যাডভান্স করতে পারি। তো আমরা যেহেতু ছোট প্রজেক্ট, এগুলো বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে হয়, তো আমরা যেহেতু ছোট প্রজেক্ট নিয়ে কাজ করব, আমরা ফুলটাই কিন্তু এখানে দিয়ে দিব, যে তুমি যদি কাজটা আমাকে দিয়ে করাইতে চাও তাহলে $20 আগেই এই freelancer.com এ ডিপোজিট বা মাইলস্টোন করতে হবে, মানে জমা দিতে হবে আর কি। তো এইটুকুই কাজ। এখানে আপনার প্রাইস এবং কি এটা দিবেন, এবং কি এগুলো আসলে আমরা পেইড, এগুলো আমরা ব্যবহার করব না, ডলার খরচ করতে হবে। দেন আমরা কি করব, এখান থেকে প্লেস বিড করব। তো আবারও বলি, জব ডিসক্রিপশন পরে সেই অনুযায়ী কিন্তু প্রপোজাল লিখবেন। দেন আপনার ক্লায়েন্ট ডিটেইলসগুলো একটু জানার চেষ্টা করবেন, যে ক্লায়েন্ট আসলে ঠিক আছে কিনা, বা ক্লায়েন্ট আসলে ভেরিফাইড আছে কিনা পেমেন্ট মেথডটা, সেটা একটু দেখার চেষ্টা করবেন। দেন এখানে সুন্দরভাবে প্রপোজাল লিখে প্লেস বিটে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে সাকসেসফুলি বিট হয়ে গেছে। তো এখানে আরো অনেকেই বিট করেছে। তো এখানে আরেকটা বিষয়, যেখানে যেহেতু ডিটেইলস, হ্যাঁ ডিটেইলসের পরে এখানে প্রপোজাল একটা অপশন আছে। প্রপোজাল অপশন গেলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার বিটটাও আছে, পাশাপাশি আপনার আরো অনেকেই বিট করেছে। এখানে দেখেন আরো অনেকেই বিট করেছে, তারপরে এখানে অনেক পার্সন বিট করেছে। তারা অবশ্যই তাদের এখানে দেখেন এটাও কিন্তু ডিজাইনার রবিউল করিম, যাই হোক রবিউল খান, তার এখানে বেশ কিছু রিভিউ আছে। উনিও $20 বিট করেছে। এখানে ইনি $30 বিট করেছে, 3 দিনে দিবে ইনি ডেলিভারি। তারপরে আমরা সেকেন্ড পেজে মানে গিয়ে দেখতে পারি, এখানে তিনি $50 লিখছে। দেখছেন, আমি বলেছিলাম না যে অনেক ভালো ডিজাইনার যারা আছে তারা আসলে একটু বাড়িয়ে দিবে, 1 ডে, একদিনে ডেলিভারি দিবে। তারপরে এখানে তারা প্রাইস এখানে শো করতেছে না, তো $20 উনি করবে। তো এই যে প্রোফাইলগুলা, এগুলা কিন্তু দেখেন আছে, রেটিং আছে। তা আপনার প্রোফাইলে কিন্তু কোনো রেটিং নাই, বা আমার প্রোফাইলে কিন্তু কোনো রেটিং নেই, কারণ আমি কাজ করিই নাই, তাহলে রেটিং থাকবে কিভাবে? তো আসলে এই আমাকে কেন কাজ দিবে, যেহেতু এই ডিজাইনার বা এই ডিজাইনার রেটিং আছে। এই প্রোফাইলে আমি গিয়ে দেখি, দেখেন উনি এ পর্যন্ত কাজ করেছে প্রায় 1504 জনের, মানে ক্লায়েন্ট রিভিউ দিয়েছে, তাও 4.9 স্টার। এবং কি তার এখানে দেখেন ওনার জব কমপ্লিট আছে 99%। তাহলে ক্লায়েন্ট কি আমাকে কাজ দিবে নাকি এই ব্যক্তিকে কাজ দিবে? তো অবশ্যই এই ব্যক্তিকে কাজ দেওয়ার সম্ভাবনা বেশি। যতই আমি ভালো কভার লেটার লিখি, আমাকে কিন্তু তেমন একটা কাজ দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমার এখানে কোনো রিভিউ নাই, মানে আমি এর আগে কোনো কাজ করিনি, যার কারণে আমাকে বিশ্বস্ততা অর্জন করতে পারিনি।
মানে ক্লায়েন্টের কাছে আমার কাছে তেমন একটা ভ্যালু মনে হবে না আমারটা, তাদের ওনারটাই কিন্তু বেশি ভ্যালু মনে হবে। এর জন্য আমাদের কিছু রিভিউ প্রয়োজন। কয়েকটা রিভিউ হলে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। এমন না যে কাজ পাবেনই না, অনেকেই পায়। যদি ভালোভাবে আসলে সময় মতো বিট করতে পারে তাহলে পাওয়া যায়। আর যদি আপনার প্রোফাইলে কিছু রিভিউ থাকে তাহলে ভালো হয়। তো রিভিউগুলো কিভাবে নেবেন? তো আপনার বিভিন্ন কন্টেস্টে জয়েন করতে হবে। কন্টেস্ট এক ধরনের প্রতিযোগিতা, সেখানে জয়েন করলে আপনি উইন করলে সেখানে কিন্তু আপনার প্রোফাইলে রিভিউ পড়ে যাবে। তো আপনি 2-3টা যদি কন্টেস্টে উইন করতে পারেন তাহলে তো আপনি রিভিউ পেয়ে গেলেন। সেই রিভিউ থেকে কিন্তু আপনি বিট করেও কাজ করতে পারবেন। কিভাবে কন্টেস্ট করে আসলে উইন করা যায় বা কিভাবে আর্ন করতে পারবেন, আসলে freelancer.com-টা আমি আমার ক্লাসেও বা আমি সবসময় বলি যে আসলে এখানে বিট করে কাজের চেয়ে আসলে কন্টেস্ট করাটা ভালো। নতুনদের জন্য কন্টেস্ট করাটা খুবই ভালো, তাহলে আসলে ডিজাইন সেন্স বাড়ে বা ক্লায়েন্টের কাজ কিভাবে করতে হয় সেগুলো আসলেই জানা যায়, বা অন্যরা কিভাবে কাজ করতেছে আমার থেকে আসলে অন্যরা কি ধরনের ডিজাইন আপলোড করতেছে এগুলো জানা যায় আর কি। তো কন্টেস্টে কিভাবে করতে হয় সেটা আমি পরবর্তী থার্ড পার্টে আমরা দেখব। তো আজকে কিভাবে বিট করতে হয় তো সেটা আমরা জানলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে বিট করে কাজ করতে হয়। তো সবাই বিট করার চেষ্টা করবেন। তার আগে আসলে আমি বলবো যে কন্টেস্ট করে কয়েকটা রিভিউ নেওয়ার পরে দেন তারপরে বিট করলে সবচেয়ে বেটার মনে হয়। তারপরেও আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আপনারা অবশ্যই দেখবেন যে আসলে বিভিন্ন ক্লায়েন্ট কি ধরনের পোস্ট করে বা তাদের প্রপোজাল আসলে কেমন। যেমন এখানে ফ্লায়ার লিখে সার্চ করি বা আপনি বিভিন্ন যে ডিজাইনটাই পারেন সেটাই লিখে সার্চ করবেন। যেমন এখানে দেখেন কত বড় একটা প্রপোজাল লিখছে যে আই এম এ বিজনেস ওনার উইথ এ বিউটি ইন্ডাস্ট্রি অ্যান্ড লুকিং ব্ল্যাক ফ্রাইডে। মানে আমাদের তো ব্ল্যাক ফ্রাইডে ইউএসএ বা ওই দেশে আসলে চলবে 29 নভেম্বর পর্যন্ত। তো এখানে তার কিছু হয়তো অফার দিবে, যেমন আই সেল হেয়ার এক্সটেনশন লেস ইটিসি, বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে তিনি 35 মানে অফ অনলাইন দিবেন, মানে অফার দিবেন এই ব্ল্যাক ফ্রাইডে অফ, মানে ইটি কম অফার ব্ল্যাক ফ্রাইডে। মূল কথা হলো তিনি ব্ল্যাক ফ্রাইডে নিয়ে একটা মানে একটা অফার দিবেন। সেই অফারে আসলে বিভিন্ন থাকবে, একটা বিভিন্ন $5 ফ্ল্যাশ সেল থাকবে। মানে এই অফারগুলো নিয়ে একটা ফ্লায়ার তৈরি করবে। তাই নিয়ে কিছু অ্যাটাচমেন্ট দিয়েছে, এগুলো আপনার ডাউনলোড করে দেখতে হবে। কিভাবে বিট করেন সেটা তো বুঝাইলামই। দেন এখান থেকে আপনি প্রপোজাল কিছু দেখতে পারেন যে আসলে কারা কারা প্রপোজাল করেছে। অলরেডি 90 জন বিট করেছে অ্যাভারেজ $27 নিয়ে। তো এইগুলা দেখতে পারেন, আশা করি বুঝতে পারবেন। তো এইভাবে আসলে বিট করার চেষ্টা করবেন। অবশ্যই প্রপোজাল পাঠানোর আগে অবশ্যই কয়েকবার দেখবেন যে সবকিছু স্পেলিং বা লেখা ঠিক আছে কিনা, বা এই জব ডিসক্রিপশনের সাথে মিল আছে কিনা। কপি পেস্ট করা থেকে বিরত থেকে একটু ইউনিক করে লেখার চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা থার্ড পার্টে কন্টেস্ট নিয়ে আলোচনা করব এবং কি দেখব কিভাবে ডিজাইন সাবমিট করতে হয় ডিজাইন করে। তো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং কি আমার জন্য সবাই দোয়া করবেন এবং কি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন আশা করি। আর যারা কোর্স নিতে চাচ্ছেন, আমার গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং এবং কি ডিজাইনের মূল মন্ত্র দুটি কোর্স আছে। তো আমরা যারা নিতে চান তারা আমার ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে বাই করতে পারেন, অথবা আমার ফেসবুক প্রোফাইল আপনি নক করেও কিন্তু বাই করতে পারেন। তো আমি গ্যারান্টি দিতে পারি যে এই কোর্স করার পরে আমি আশা করি যে আর আপনার কোনো কোর্স বা আপনার কোনো কিছু প্রয়োজন পড়বে না, যদি আপনি আমার সব থিওরি বা আমার সিস্টেমগুলো আপনি যদি ফলো করতে পারেন। মানে আমার মূল কথা যে আমি যেগুলো দিয়েছি সেগুলো যদি ব্রেনে ঢুকাইতে পারেন তাহলে আশা করি আর কোনো কিছু লাগবে না। ইনশাআল্লাহ আপনি সফল হবেনই ইনশাআল্লাহ। এটা আসলে আমি একটু বলতে পারি যদি আপনি ব্রেনে ঢুকাইতে পারেন। যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।